হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালে ব্রেকফাস্ট শেষ করে এখন হচ্ছে দুপুরের জন্য রান্নাবাড়া করতে কিচেনে চলে আসি। আর আজকে হচ্ছে একদম বাঙালিয়ানা রান্নাবাড়া হবে। ছোট মাছ সাতকড়া দিয়ে রান্না করব, আর হচ্ছে ছোট সাইজের যে ইল মাছ বা বাইম মাছ আছে সেটা রান্না করব কাঁঠালের বিচি আর চিচিঙ্গা দিয়ে। তো সাতকড়াটা হচ্ছে আমাদের গাছের, আর একটু কচি ছিল আর একটু তেতো ছিল। তো এর তেতো ভাবটা চলে যাওয়ার জন্য আমি এটাকে একটু চুলার উপর আগুন দিয়ে পুড়িয়ে নিচ্ছিলাম। তাহলে যেটা হবে, সাতকড়া থেকে অতিরিক্ত তেতো ভাবটা চলে যাবে। আর অনেক সময় হচ্ছে আমরা স্কিনটাও ফেলে দিয়ে তারপর সাতকড়াটা রান্না করে থাকি। তো আজকে হচ্ছে স্কিন সহ এই সাতকড়াটা নিয়েছি আমি, তো সেই জন্য পুড়িয়ে নিয়েছিলাম একটু। এখন হচ্ছে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে ছোটো সাইজের বাইম মাছটা আমি এই যে চিচিঙ্গা আর কাঁঠালের বিচি এগুলো সব প্রিপারেশন করে রেখে দিয়েছি যাতে রান্না করতে আমার সুবিধা হয়। আর এখানে হচ্ছে ডাঁটা শাকটা রান্না করছি আমি মসুরের ডাল দিয়ে। তো আগে হচ্ছে ডাঁটা শাকটা বসিয়ে দিয়েছি। এখানে ফ্রাইং প্যানে তেল নিয়েছি পরিমাণ মতো, তারপর রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আর কাঁচামরিচ এখানে আমি ফালি করে তারপর দিচ্ছি। ডাঁটা শাক রান্না করার সময় আমি এভাবে এই কাঁচামরিচটা দিয়ে থাকি, আমার শাশুড়ি মাও এভাবে দেন। তো আমি তার কাছ থেকেই আসলে সেটা শিখেছি। তো যারা ঝাল পছন্দ করেন না তারা আস্ত কাঁচামরিচটাও দিতে পারেন, সমস্যা নেই। তো এই তো আমি হচ্ছে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তো এটাকে একটু নেড়ে চেড়ে তারপর কাঁচামরিচ ফালিটাও দিয়ে দিলাম। আর শাক রান্না করার সময় আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে থাকি। অনেকে হচ্ছে শাকের মধ্যে হলুদ গুঁড়োটা দেন না, তো আমি হচ্ছে সেটা দিতে পছন্দ করি। তো আমি একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে এর মধ্যে হলুদের গুঁড়োটা দিয়ে দেব। হলুদের গুঁড়োটা দিয়ে আবারও আমি এটাকে একটু নাড়াচাড়া করব। তারপর হচ্ছে কেটে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দেব। তো শাকটা ফ্রাই প্যানে দিয়ে তারপর উপর থেকে আমি হচ্ছে পরিমাণ মতো লবণটা ছড়িয়ে দিচ্ছিলাম। দেখা যায় যে শাকের মধ্যে কিন্তু লবণটা বুঝে দিতে হয়, না হলে শাকটা যখন রান্না করার পর কমে আসে তখন লবণটা বেশি হয়ে যায়। সেই জন্য আমি একটু বুঝে শুনে লবণটা দিয়ে তারপর ঢাকা দিয়েছিলাম। শাকটা যখন একটু নরম হয়ে আসে তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা মুসুরের ডালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই হচ্ছে আমি যে শাকটা রান্না করছি সেটা রেডি হয়ে যাবে। তো আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর হচ্ছে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো নাড়াচাড়া হয়ে গেল, এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর অন্য একটা চুলায় আমি হচ্ছে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আজকে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে তারপর ছোট মাছটা রান্না করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আপনারা হচ্ছে পরিমাণটা বুঝে শুনেই দেবেন, আপনাদের কাছে যতটুকু মাছ থাকে ততটুকু পরিমাণ বুঝে দিতে হবে। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুন দিয়েছি, আর পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো দিয়েছিলাম। আর হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, আর জিরে গুঁড়ো দিয়েছি আমি হাফ চা চামচের মতো। এখানে আমি ধনিয়ার গুঁড়োটা আর দেই নাই। তো মশলাটাকে কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়েছিলাম। আর মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি ছোট ছোট করে কেটে রাখা সাতকড়া এর মধ্যে দিয়ে দিলাম। তো সাতকড়াটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়েছিলাম।
তো 5-10 মিনিট পরে সাতকোয়াটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি ছোট মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর ছোট মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি হচ্ছে লবণ দিয়ে কচলে তারপর মাছটাকে পরিষ্কার করেছিলাম। তো এখন হচ্ছে এখানে ধনেপাতা আর কাঁচামরিচ ফালি করে দিয়ে একটু নেড়েচেড়ে এটা মানে চুলায় রেখে দেব। আর এর মধ্যে আমি হচ্ছে অল্প একটু পাঁচফোড়নের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে অল্প সময় ঢেকে রাখবো, জাস্ট মাছটা রান্না হয়ে গেলেই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে শাকের মধ্যে যে দিয়েছিলাম। এখন নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমি যে কুমড়ো কেটে রেখেছিলাম এটাকে জাস্ট হলুদ লবণ আর মরিচ দিয়ে মেখে তারপর বেগুন যেভাবে ভাজি করে ঠিক সেভাবে ভাজি করে নিচ্ছিলাম। আর এদিকে দেখুন আমার বাসায় অনাহুত একজন অতিথি চলে আসছেন। তো একটা আম ছিল বাসায়, তো সেটা দিয়ে দিলাম। ও অনেক খুশি হয়ে সেটা খাচ্ছিল। আর এদিকে হচ্ছে আমি কাঁঠালের বিচিটা আগে দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা মাছের তরকারি রান্না করি এখানে ঠিক সেভাবেই রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট দিয়েছিলাম। তারপর হলুদ মরিচ দিয়েছি আর ধনে আর জিরের গুঁড়ো অল্প একটু দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে কাঁঠালের বিচি দিয়েছি। বিচিটা একটু সময় সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে চিচিঙ্গা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি চিচিঙ্গাটা থেকে যখন পানি বের হয়েছে তখন ঝোল পরিমাণ মতো দিয়ে আমি মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ধনেপাতা কাঁচামরিচ দিয়ে ওটাকে নামিয়ে নিয়েছি আর উপর থেকে পাঁচফোড়নের গুঁড়োটাও ছড়িয়ে দিয়েছি। তো এখন হচ্ছে সবাই শাওয়ার সেরে নিয়েছে, নামাজটা শেষ করে সবাই খাওয়া দাওয়া করবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে এখন আবারও কিচেনে আসছিলাম। আমার মেয়ের হচ্ছে মিষ্টি জিনিস খেতে অনেক ইচ্ছে করছিল, তো ভাবলাম যে ওর জন্য বাসায় একটা সন্দেশ বানিয়ে নেই। তো সন্দেশটা বানানোর জন্য আমি হচ্ছে এখানে 1 কাপ পরিমাণ ময়দাকে আগে 1-2 মিনিটের মতো টেলে নিচ্ছিলাম একটা কড়াইতে। ময়দাটা টেলে নেওয়ার পরে আমি এই কড়াইতে হচ্ছে পানি নিয়েছি 1 কাপ আর হাফ কাপের মতো চিনি দিয়ে আমি হচ্ছে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। চিনি শিরাটা যখন একটু আঠালো হবে তখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর 2 চা চামচের মতো হচ্ছে ঘি দিয়েছি আমি। তারপর হচ্ছে টেলে রাখা ময়দাটা এর মধ্যে দিয়ে এটাকে মিক্স করে নিলাম, মানে চুলা ছাড়াই। তারপর হচ্ছে এটাকে চুলায় বসিয়ে নিয়েছি আর তারপর হচ্ছে নেড়ে চেড়ে এটা হচ্ছে যখন প্যানের গা ছেড়ে আসছিল তখনই এটা হচ্ছে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে, এটা কিছুটা হালুয়া টাইপের হবে। তো আমি হচ্ছে এখন নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর হালকা আছে কিন্তু এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন আমি জানি না তাদের কাছে আমার ভিডিওটি কীরকম লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তাহলে সবসময় আপনি আমার সাথে অ্যাক্টিভ থাকতে পারবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে চলে আসবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং এই ধরনের ভিডিওগুলো শেয়ার করে থাকি। যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে কথা বলতে বলতে আমার যে মানে হালুয়াটা বা সন্দেশের কাইটা তৈরি করেছিলাম সেটা কিন্তু প্যানের গা ছেড়ে চলে আসছে। এখন আমি হচ্ছে একটা প্লেটে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে সন্দেশের যে কাইটা সেটা ওর মধ্যে নিয়ে নিলাম। এটা অনেক গরম ছিল, আমি আস্তে আস্তে করে এটাকে মেখে নিলাম। তারপর হচ্ছে 2 ভাগ করে নিয়েছি। 1 ভাগ হচ্ছে আমি হালকা ব্লু কালার দিয়েছি আর 1 ভাগ হচ্ছে সাদা রেখেছি। এখন একটা পলি ব্যাগ বা পলিথিন বিছিয়ে নিয়ে তারপর ওর উপরে সাদা রঙের যে সন্দেশটা সেটা আগে বেলে নেব। তো এটা আসলে বলে দেওয়ার কিছু নেই, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে বেলে নিচ্ছি। তো সাদাটা হয়ে যাওয়ার পরে আমি আবারও পলি বিছিয়ে নিয়ে তারপর ব্লু কালারের যে ডোটা সেটা এখন সেম একইভাবে বেলে নিচ্ছি। তারপর হচ্ছে সাদা রুটিটার উপরে আমি ব্লু কালারের রুটিটা দিয়ে দেব। তারপর আস্তে আস্তে করে এটাকে রোল করে নেব। রোল করার পরে এটা আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিলেই এটা কিন্তু সেট হয়ে যাবে। তারপর হচ্ছে কেটে কেটে এটাকে সন্দেশের আকৃতিটা দিতে হবে আর কি। তো এটা আসলে আমি
দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে আমি এটাকে কি করেছি। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গিয়েছিলাম, এটাতে কিন্তু কিছুতেই তেল ব্যবহার করা যাবে না। আপনি ঘি, বাটার অথবা ডালডা ব্যবহার করতে পারেন। তেল ব্যবহার করলে কিন্তু এটা মানে শক্ত যেটা ডো সেটা তৈরি হবে না। তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন এটা ঘি বা বাটার দিয়েই করার। তো এখন আমি এগুলোকে কেটে কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই তো হয়ে গিয়েছে আমার সন্দেশ। অনেক মজাদার হয়েছিল, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো এখন হচ্ছে সন্ধ্যার পরপর আমার হাজব্যান্ডকে নিয়ে ডক্টরের কাছে আসছিলাম, ওনার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে। তো সেটা শেষ করে উনি হচ্ছে বলল যে এখানে মেড গ্রিল একটা রেস্টুরেন্ট আছে, ওখানে মানে কাবাব খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তো আমরা হচ্ছে এখানে চলে আসছি। তো ওরা হচ্ছে প্রথমে স্টার্টার হিসাবে এই চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়েছিল। এটা অনেক মজা ছিল। এটা খাওয়ার আগেই আমাদের যে মেইন ফুড সেটা চলে আসছে। এখানে হচ্ছে আমি চিকেনের একটা কাবাব নিয়েছিলাম, আর সাথে হচ্ছে ওরা রাইস দেয় আর নান একটা দিয়ে থাকে। তো আমরা দুজনে মিলে গল্প করছিলাম আর মানে খাওয়া দাওয়া করছিলাম আর কি। তো জাস্ট কোয়ালিটি টাইমস হাজব্যান্ডের সাথে স্পেন্ড করছিলাম, আর কিছু না। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমার তো আবার ডেজার্ট খেতে ইচ্ছে করছিল। তো ওদের কাছে হচ্ছে ডেজার্ট বলতে শুধু লাচ্ছাটাই ছিল, তো লাচ্ছিটাই আমি হচ্ছে নিয়ে নিলাম। তো এখন বাচ্চাদের জন্য একটু পার্সেল নিয়ে নিলাম, নিয়ে তারপর এখন আমরা বাসার দিকে রওনা হয়ে গিয়েছি। তো এখন বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিলাম, আর আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।